আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। উদ্বোধন হলো ৩৯তম সলিল চৌধুরী মিলন মেলা ২০২৫। ৩রা ডিসেম্বর ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে সাংস্কৃতিক আবেগ, সঙ্গীত মাধুর্য ও বহু মানুষের উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল ৩৯তম সলিল চৌধুরী মিলন মেলা ২০২৫। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠান প্রাঙ্গণ ভরে উঠেছিল সলিল চৌধুরীর গান, স্মৃতি ও তাকে ঘিরে সাধারণ মানুষের গভীর শ্রদ্ধায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী চ্যাটার্জি, মনোজ চক্রবর্তী, মানস মজুমদার সহ বহু গণ্যমান্য ব্যক্তিত্ব। মঞ্চে উঠে অতিথিরা সলিল চৌধুরীর জীবন ও কর্মকে স্মরণ করেন। তার সৃষ্ট সঙ্গীত, কবিতা, সমাজের সঙ্গে তার অটুট সম্পর্ক এবং মানুষের পাশে দাঁড়ানোর মননকে তুলে ধরেন বক্তারা। মিলন মেলার আয়োজকদের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, আগামী কয়েকদিন ধরেই থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনা, স্মৃতিচারণ এবং শিল্পীদের বিশেষ আলোচনা সভা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। নবীন প্রবীণ সকলের অংশগ্রহণে মিলন মেলায় এবছরও এক অনবদ্য সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয়। এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট কবি তথা স্কুলের প্রধান শিক্ষক শ্রী অমিতাভ নাথ এবং বিশিষ্ট বাচিক শিল্পী তথা সংবাদ পাঠিকা শ্রীমতী অপরূপা কাঞ্জিলাল। সলিল চৌধুরীর স্মৃতিকে বহন করে এই মিলন মেলা আজও বাংলার সাংস্কৃতিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত, এমনটাই মত আয়োজক ও উপস্থিত দর্শনার্থীদের। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আজকে স্পোর্টিং ইউনিয়নের ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের আজকে ৩৯ বছরে এই মেলা মিলন মেলা পড়ল। এবছর সলিল চৌধুরীর নামে মেলা ওপেনিং হয়েছে। আজকে এখানে বিখ্যাত গায়িকা আমাদের ইন্দ্রাণী সেন আসছেন। আজকে সমস্ত কাউন্সিলর, সমস্ত নেতৃবৃন্দ ছিল আমার সঙ্গে। প্রতি বছরই খুব বড় করে মেলাটা হয়, আর হুগলিতে আমার মনে হয় যে এটা সব থেকে বড় মেলা হয় প্রতি বছর। মানুষ অত্যন্ত উপভোগ করে এবং শুধু এপার নয়, ওপার থেকেও মানুষ আসে। এখন এখানে অনুষ্ঠান চলবে, 22 তারিখ পর্যন্ত মেলা চলবে। দাদা, সিটি অফ জয়টা শিক্ষকরা জয় করছে, কি বলবেন? হ্যাঁ, সিটি অফ জয়টা শিক্ষকরা জয় করছে 32,000 শিক্ষক। আমি এই ব্যাপারে কোনো কমেন্টস করবো না, কারণ এটা মেলায় এসছে। আমাদের এলাকার খুব ভালো লাগলো শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে মিলন মেলা, তো সেই মিলন মেলায় আসতে পেরে নিজেকে গৌরবান্বিত করছি এবং আমন্ত্রিত হয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছি। আজকে এখানে বিশিষ্ট মানুষদের সব সমাগম ঘটেছে। এখানে আজকে ৩৯ বছরের এই মিলন মেলার পদার্পণ হলো। আমরা জানি মেলা মানে মিলন মেলা, মেলা মানে সমস্ত মানুষের সেখানে আগমন ঘটে এবং সেই নামটাও দেখেছেন মিলন মেলা, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই মেলায় আসবে, একে অপরের মনের আদান প্রদান ঘটবে। বাংলার যে সংস্কৃতি, যে আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মোলানো মহান, সেই বার্তা আমরা এখনও বহন করেছি। আমরা এই মিলন মেলার মধ্য দিয়ে আমরা সেই বার্তাকে বহন করে যাব। বাংলার যে সৃষ্টি, বাংলার যে কালচার, বাংলার যে সংস্কৃতি, আমরা ধারক বাহক হয়ে তা বজায় রাখবো। এই মিলন মেলা আগামী দিনে সেই বার্তাই দেবে। হ্যাঁ, প্রথম কথা, একটা বিরাট এরিয়া নিয়ে মেলা, বিরাট বড় মেলা। আমার যদি গান না থাকতো আমি একটু ঘুরে ঘুরে দেখতাম। হ্যাঁ, আমার কিছু কাপ প্লেট কেনার আছে। আমার সঙ্গে আমার পালিতা কন্যা এসছে, ওকে আর আমার ম্যানেজারকে বলেছি যে কাপ প্লেট আর ট্রে কিনে নাও, আমি যতক্ষণ গান করব। প্রচুর জিনিস আছে তো। আর কলকাতা থেকে এত দূরে এসেছি ত্রিবেণীতে, আর এত সুন্দর আয়োজন, ভালো লাগছে।
খুব ভালো লাগে। এবার গানটা কীরম হবে জানি না, তার উপর ডিপেন্ড করবে অডিয়েন্সের ভালো লাগবে কিনা। আগের থেকে কি মানুষ এখন বাংলা গান বেশি শুনতে ভালোবাসতো? হ্যাঁ, আগের থেকে কি মানুষ এখন বাংলা গানে বেশি মুগ্ধ হয়েছে, শুনতে ভালোবাসতো? বাংলা গানের ভালোবাসা, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। তারপর এবার তো সলিল চৌধুরীর শতবর্ষ, সলিল চৌধুরীর নামাঙ্কিত বোধহয় অনুষ্ঠান এখানে হচ্ছে, কাজেই সলিল চৌধুরীর গান গাইব, রবীন্দ্রসঙ্গীত গাইব, নজরুলগীতি গাইব, ইচ্ছে আছে। এত শ্রোতা, আপনার জনপ্রিয়তা তো বলাই যেতে পারে, এত শ্রোতা, কি গান শোনাবেন আজকে? ওই তো বললাম, রবীন্দ্রসঙ্গীত তো সবাই শুনতে চায়, রবীন্দ্রসঙ্গীত তো শোনাবই প্রথমে, তারপর নজরুলগীতি আমার খুব প্রিয় বিষয়, নজরুলগীতি একটা দুটো শোনাবো যদি ওরা শুনতে চান। তারপর আধুনিক গানের মধ্যে সলিলদার গান, নচিকেতা ঘোষের শতবর্ষ, নচিকেতা ঘোষের গান, ইচ্ছে আছে এইভাবে শোনাবো। এই মেলার নাম শুনেছেন এর আগে? মানে প্রথম হ্যাঁ, নাম শুনেছি। আমাকে বাপি নিয়ে এসছে, ওরই আয়োজনে আজকে ফাংশন। আপনি ঘুরবেন শেষে? অত রাত্রিরে আমার ফিরতে হবে আবার। বহু জায়গায় তো মেলার অনুষ্ঠানে যান, কোনোদিন ইচ্ছা হয় না সেই ছোটবেলার মতো ফিরে যেতে, আবার একটু মেলায় ঘুরি? হ্যাঁ, প্রত্যেকটা যে কোনো মেলায় গেলেই আমার মনে হয় একটু ঘুরি, দু একটা কাছাকাছিতে একটু ঘুরেওছি, ওই দমদম মেলা, এই অমুক তমুক, কিন্তু এখন না ভয় লাগে, ঠান্ডা তো, মাথায় হিম পড়বে, আবার গলাটা যাবে। থ্যাংক ইউ।